চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ হচ্ছে আজকের বছরের শেষ দিন। আজকে 31শে ডিসেম্বর, সরি 31শে ডিসেম্বর। তা আজকের দিনটা একটু অন্যরকমভাবে পালন করব, তার জন্য যাচ্ছি কাকিমাদের বাড়িতে। ওখানে একটু ছোট্ট করে পিকনিকের আয়োজন করা হবে। তা চলো, এখন বাজে প্রায় ওই 11টা, এখন দিয়ে বেরিয়ে যাচ্ছি। খাবার দাবার করেছিলাম, তারপরে ভাবলাম না একেবারে চলে যাই, কাকিমা ফোন করলো। তা তাড়াতাড়ি যাব, গিয়ে মাছ ধরা হবে। তা চলো, এগুলো সব দেখানো হবে তোমাদের সাথে। আর সোনামা আর বড়মশাই নিচে চলে গেছে। তা বেশি বক বক না করে একেবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ তোমাদের তো জানোই সোনামা থাকলে ফোনটা একদম ধরতে দিচ্ছে না। তা চলো যাওয়া যাক। তোমাদেরকে বললাম যে পরে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি, কিন্তু না, দেখো বাইরে বেরিয়ে পড়েছি। আর ওদিকে বড়মশাই ব্যাগপত্র বাইকে তুলছে, আর সোনামা গেছে পিডব্লিউ মাঠে। তাও সোনামাকেও আনতে যাব। আর গলার অবস্থা প্রচুর খারাপ, সারা রাত জেগে। তা সারা রাত কী করেছি না করেছি সেটা তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখলে অবশ্যই তোমরা জানতে পেরে যাবে। তা চলো আগে সোনামাকে নিয়ে আসা যাক। আর সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন কাকিমাদের গ্রামের ইয়েতে ঢুকেও গেছি, মানে গ্রামের বাড়িতে চলে এসেছি। তা গ্রামের বাড়িতে এসেছি হচ্ছে আজকে 31শে ডিসেম্বর, একদম জমিয়ে পিকনিক হবে ছাদে। তা এখানে দেখো কাকিমা দোকানধারে বসে আছে, কাকিমা আর তিন্নি, আর আমরা সবাই মিলে চলে এসেছি। আর এখন দেখো কি করছে সোনামা। টিং টিং, এটা দাও, এটা দাও, নাইটিটা দাও, নাইটিটা মাকে দাও। আমাকে দাও, আমি পরবো, দাও। হ্যাঁ, গুড গার্ল। একটা হাপা দিয়ে দাও, একটা হাপা দিয়ে দাও পিসিকে। হাবা অতক্ষণ ধরে থাকতে হবে? বাবালে। এটার বেলা খুব জোরে দিল। আচ্ছা ঠিক আছে, চলো ওকে খাইয়ে দেয় দি। আর এই যে দেখো বোন আর দাদা মিলে গেছিল হচ্ছে কেক আনতে আজকের। তোমাদের আগেই বললাম ওপরে একটা ছোট্ট করে মানে অনুষ্ঠানের মতো করব। অনুষ্ঠান বলতে কি, পিকনিক করব, সবাই মিলে খুব আনন্দ করব। তো একটা কেক না হলে হয় না। 12টার সময় সবাই মিলে কেক কাটবো। আর এখানে তিরপল কাটানো হচ্ছে ছাদের ওপরে। দেখো ছাদের ওপর তিরপল কাটানো হচ্ছে, আর সোনামা হচ্ছে এমাথা ওমাথা শুধু দৌড় দিচ্ছে। আর তার মধ্যে আবার জানো আজকের উনুনে রান্না হবে। উনুনের মধ্যে পিকনিক করার মজাই আলাদা। উনুনে রান্না বান্না হবে জমিয়ে। আর এখানে আমি হালকার ওপর একটু ডেকোরেশন করছি। কেমন হচ্ছে না হচ্ছে সেটা একদম পুরো সন্ধেবেলা দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে মানে ডেকোরেশন হয়েছে, কিন্তু কয়েকটা বেলুন টাঙানো বাকি আছে। আর এখানে হচ্ছে সোনামায়ের একজন বন্ধুও পেয়ে গেছে। আর তার মধ্যে এখানে চিকেনও কেটে নেওয়া হচ্ছে। চিকেনটাকে মানে দোকান থেকে একদম পুরো পরিষ্কার করে কেটে আনা হয়েছে। শুধু মানে ঘরে নিয়ে এসে পিসটা করা হবে, কারণ হচ্ছে আমরা ঘরে চিকেন ওই যে ইয়ে করে না কাবাব মতো, ওটা করার ইচ্ছা আছে। তারপরে দেখো পনির টিক্কা করব। এদিকে সব ম্যারিনেট করেছি, শুধু চিকেনটাই বাকি আছে। আর এদিকে ফিশ কাবাব টাইপের করব। মাছও এইখানে দেখো, এই যে মাছও ম্যারিনেট করে রেখে দিয়েছি। তা শুধু চিকেনটা ম্যারিনেট করতে বাকি আছে। মানে এই ঠান্ডার মধ্যে কাবাব খেতে কত ভালো লাগে বলো তো। আর দারুণ লাগবে তন্দুরি চিকেন আর তন্দুরি মাছ। আর তারপরে ওদিকে পনিরও আছে। তা চলো সুন্দর করে বানাবো উনুনের মধ্যে, ইচ্ছা তো আছে। আর ওদিকটাতে টেবিল বসিয়েছে, একটা ছাতা টাঙিয়ে দিয়েছে, ওখানে বসে সব খাওয়া হবে। আর এখানে দেখো তোমাদেরকে বলছিলাম না মাংসটাই বাকি আছে, এখানে লেবু মাখিয়ে নিচ্ছি। মাংসটার গাটা ভালো করে চিড়ে নিতে হবে। তার মধ্যে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ সব কিছু একটা পেস্ট তৈরি করতে হবে, করে এটা এখানে মাখাতে হবে। তারপরে হলো লঙ্কা, হলুদ, জিরে, ধনে সমস্ত মশলাটা আছে এখানে। অল্প সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা রকম তেল দিতে পারো, দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখাতে হবে। এখানে ফার্স্ট কাবাব মানে তন্দুরি করার জন্য জালতি এটাও কিনে আনা হয়েছে। আর বাটার দিয়ে ভালো করে বুলিয়ে তার মধ্যে দেওয়া হচ্ছে, দেখা যাক কী হয়। আমরা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, অনেক দিনের ইচ্ছা ছিল এরমভাবে বানিয়ে খাবো ঘরেতে, তাই ফার্স্ট টাইম বানানো হচ্ছে। কি বলবো, তোমরা দেখো পুরো ভিডিওটা, বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে?
তা দেখতে থাকো, তোমরা কন্টিনিউ মজা নাও। আর তোমরা কিভাবে কাটাচ্ছ না কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা কিন্তু এবছর খুবই আনন্দ করেছি, হেব্বি মজা করেছি। আর কাকিমা আসেনি, কাকিমা দোকানে আছে, একটু পরে উঠবে। আর এখানে দেখো পনির টিক্কাটা করছি, পনির টিক্কা কাবাব। দেখো কত সুন্দর। আর এখানে ধনেপাতার চাটনি করবো বলে আমি ধনেপাতাগুলোকে বেছে দিচ্ছি। আর এখানে চিকেন একদম কষা কষা করে বানানো হবে। আর রাতের মেনুতে আছে আজকে নান, বাটার নান, আর তার সাথে চিকেন কষা, তার সঙ্গে তো 3-4 রকম কাবাব আছে। তা চলো, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আছে। আর এখানে দেখো বেলুন টেলুন দিয়েও সাজানো হয়ে গেছে। এখানে দেখো তারের মধ্যে না, উনুনের মধ্যে হচ্ছিল না, বাধ্য হয়ে আমি এখানে ঢাকা দিয়ে প্রথমে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে হালকা করে সেঁকে গন্ধটা আনাবো, ঠিক আছে? তার জন্য দেখো এখানে আমি চিকেনটা পুরো রেডি করে নিয়েছি। দারুণ সুন্দর একটা কালার এসেছে, দেখেই তো সবাই বলছে যা সুন্দর হয়েছে, এইরকমভাবেই খেয়ে নেওয়া যাবে। কিন্তু দেখো এদিকে আমি আবার বলছিলাম, কিন্তু মাইক বাজছিল বলে আওয়াজটা দিইনি, যে মুরগি এখন লাফালাফি করছে আগুনের মধ্যে গিয়ে। আর এখানে দেখো এবারে একটু স্মোকি গন্ধ আনার জন্য ভালো করে মানে পুড়িয়ে নিতে হবে। আর এখানে মাছটা জালে করতে গিয়ে না মাছ ভেঙে ভেঙে গেছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। খারাপ হয়েছে বলবো না, কিন্তু দারুণ খেতে হয়েছিল, সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে, একটুও কিচ্ছু বেঁচে ছিল না, বুঝলে তো? প্রথমে সবাই বলছিল খাবো না খাবো না, তারপরে তো মানে খেতে খেতে দারুণ লাগছিলো। আর এখানে দেখো ধনেপাতার চাটনিটা বানিয়েছে, এই চাটনিতে চুবি চুবি খেতে না দারুণ লাগছিলো। তা চলো, এখন তো এই তো চলছে, আর এখানে চিকেন কষানো চলছে। রান্না বান্না সেরে সুরে তারপরে যাব রেডি হতে। আর এখানে দেখো সুন্দর করে প্লেটে সাজানো হয়েছে। তা দেখো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভালো করে রেডি করে কাকুদের ধরে দিয়েছি। আর এখানে এখন আমি বাটার নানটা বানাচ্ছি। আর এখানে দেখো ভালো করে বাটারটা ভালো করে ঘষে দিতে হবে। তা এটা প্রায় সবাই জানে, কী করে করে না করে। আমি প্রায় বিকেল থেকেই বসিয়ে দিয়েছি। আর এখানে আর তোমাদের এর আগে কথা বলতে বলতে করলাম কেন বলো তো? তিথির নামটাই ভুলে গেছিলাম, কারণ আমি মাঝের মধ্যে যাই, তা সবসময় তো মনে রাখা সম্ভব নয়। তিথি এসেছে, এসে পনির টিক্কাটা দিয়েছি, বলি হ্যাঁ রে কেমন হয়েছে? বলছে, আমি বলি ভালো হয়েছে বল, খারাপ বলবি না একদম। আর এদিকে বলছি আমি এটা বানাচ্ছি, আর তুই বলছি তোর বদ্দা বানিয়েছে, মানে রিঙ্কির সঙ্গে ঝগড়া লেগে গেছে। তারপরে বলছি এইদিকে কাকুরা ডান্স করছে, দেখো সবাই মিলে বক্স বাজিয়ে খুব নাচ হচ্ছে এখন, মানে দারুণ। আর এদিকে কাকু গরম গরম নান হয়েছে, বাটার নান, সেগুলো খাচ্ছে আর সবাই মিলে নাচ করছে। তার মধ্যে এদিকে চলে এসেছে দেখো মিন্টুদা, সবাই মিলে খুব মজা করছে, কিন্তু সত্যি খুব মজা হয়েছে। আর এদিকে ভিডিও হচ্ছে, এদিকে নাচ হচ্ছে, ওদিকে ভিডিও হচ্ছে। আর এদিকে আমার সোনা মা আমার পিঠের কাছে এসে খালি মানে নাচতে নাচতে পিঠে খালি হেলান দেয়। ওর আর ভালো লাগছে না, সন্ধ্যে থেকে এখানেই মস্তি করছে, আর ভালো লাগছে না। আর এদিকে আমি নাইটি আর ছাড়িনি, আবার আমি বলছিলাম ওদেরকে যে সারা বছরটা নাইটি পরেই কাটিয়ে দিলাম, নাইটি বৌদি হয়ে। আর রেডি হতে যাব, আগে ভাবলাম রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখে তারপরে রেডি হবো, তাহলে আবার ফিরে এসে না সেজে দিতে ভালো লাগে। মশাই পোষে লাগবে না, ওই ধূপ গেল মশাই পোষে গেট মনে থাকে জোরে মেরে শুয়ে পড়ে। হ্যাঁ দরজা দিয়ে দেবে।
12টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ সবাই মিলে খেলে পারছি। অন করেছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কাট করে দাও, কাট করে দাও। তোরা কেক খেলি, আমাকে কেউ দিলি নি, কেউ গালে এখন। তুমি তো চলে গেল সারা দিয়ে দেবে আমাকে, গালে দিবি এবার। কাল এই তো কেটে রেখে যাবে। কে বাবা, কেকটা কি হলো? আমার গালে দে, আমি নিজে যেতে চাই। আমার অত দে, নিচে কেন অত বলে? কথা তো পাবো। এই না না না, বক্স বন্ধ। ও তোদের বক্সে নাচবো, একটু নাচবো তো, বক্স চালাও। খাচ্ছি, সেটা কোথায়? কতটা? হেই, খাবো। আচ্ছা এই তো এইটা এইটা খাবো। তা দেখতেই পেলে কেমনভাবে দিনটা কাটালাম। আর এখানে দেখো, এই যে একদম দিনের লাস্ট সময়, আমরা এখন সবাই মিলে টেবিলে বসে পড়েছি। আর সবাই চলে গেছিলো, তোমরা জানোই। আমরা কয়েকজন জেগেছিলাম, কাকু টাকুও সব ডিউটি আছে, ছুটি নেই কারো, তার জন্য সবাই চলে গেছিলো খাওয়া দাওয়া করে। আমরা এই 4 জন জেগেছিলাম। এখন আমরা এই যে রাতের একদম খাবারটা শেষ করব। তা চলো তোমাদের সাথে খাবারটা খেয়ে দেখিয়ে শেষ করি। এখানে দেখো নান আর একটু চিকেন কষা, কিন্তু আমরা পরে নানটা আর খাইনি, মুড়ি খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, বুঝলে তো। এত তন্দুরি টন্দুরি খেয়েছি না বসে বসে, আর ভালো লাগছিলো না। অনেক রিলস বানিয়েছি সুন্দরভাবে সেজে গুজে। তা অবশ্যই তোমরা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর সকলে খুবই ভালো কাটাও, আর নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আশা করি তোমরা সবাই খুবই ভালো থাকো, ঠিক আছে? তা সকলকে গুড নাইট, শুভরাত্রি। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।